আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ডি ইউনিটের যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে ওই মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে জানবো। আমরা জানি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষা হচ্ছে আমাদের সমাজবিজ্ঞান অনুষদ নামে খ্যাত। এই সমাজবিজ্ঞান অনুষদের মধ্যে আমাদের ল থেকে শুরু করে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, সোশিওলজি, ক্রিমিনোলজি এই সাবজেক্টগুলো মূলত এখানে পড়ানো হয়। আমরা এর মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে জানবো। আমাদের মূলত 4 ক্যাটাগরিতে এখানে প্রশ্নের উত্তর করতে হয়। প্রথমে আসে বাংলা, তারপর আমাদের ইংলিশ আছে, তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি যেটাকে আমরা আইকিউ বলতেছি বা বিশ্লেষণ যোগ্যতা বলতেছি। তারপর লাস্টে আছে হচ্ছে 3টা থেকে যেকোনো একটা, জিকে, ম্যাথ বা ইকোনমিক্স। এই 3টা থেকে যেকোনো একটা আমাদের অ্যান্সার করতে হয়। আপনি যদি জিকে দেখান তাহলে আপনাকে আর ম্যাথ বা ইকোনমিক্স এই দুটো দেখাতে হচ্ছে না, অর্থাৎ যেকোনো একটা দেখাতে হচ্ছে। মূলত যারা সায়েন্স থেকে আসে তারা ম্যাথ দাগায়, আর অন্যান্য যারা আছে তারা এই জিকেটাই বেশি করে দেখানো হয়, বা অনেকে আবার ইকোনমিক্সও দেখাতে পারে। তবে এখানে যেকোনো একটা দাগানোর মধ্যে কোনো কিছু বেরি করে না। আপনি যদি যেটাতে বেশি ভালো মার্ক তুলতে পারবেন ওটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ক্রেডিট। তাহলে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। বাংলাতে আছে হচ্ছে 30 মার্ক, তারপর ইংলিশেও 30 মার্ক, তারপর মেন্টাল এবিলিটি বা অ্যানালিটিক্যাল এবিলিটিতে 20 মার্ক, জিকে তে কি মার্ক 20 মার্ক, মোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়। তারপর কোনো বছর আমাদের এই জিপি এর উপর মার্ক থাকে, আবার কোনো বছর জিপি এর উপর মার্ক থাকে না। যেমন রিসেন্টলি যে 24-25 যে ভর্তি পরীক্ষা হয়েছে ওই 24-25 ভর্তি পরীক্ষার মধ্যে আমাদের কি ছিল না, সরি, 24-25 এর মধ্যে আমাদের জিপি এর উপর মার্ক ছিল, কিন্তু আমাদের যে 25-26 যে কি হয়েছে ভর্তি পরীক্ষা হয়েছে ওই ভর্তি পরীক্ষার মধ্যে জিপি এর উপর মার্ক ছিল না। এই ছিল হচ্ছে আজকের ডি ইউনিটের সিলেবাস নিয়ে একটু আলোচনা। থ্যাংক ইউ।